আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো ডিকশনারি নিয়ে, এরপরে আমরা দেখব নেম স্পেস। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে এখানে প্রজেক্ট বেস ডেভেলপমেন্টে যাওয়ার জন্য বা টিউটোরিয়ালের জন্য। তো প্রজেক্ট বেসড টিউটোরিয়ালে যাওয়ার আগে অবশ্যই আমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা দরকার, যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স এবং এখানে অনেকেই আছেন যারা একবারে নতুন। তো তাদের জন্য চিন্তা করে এখানে একবারে বিগিনার লেভেল থেকে শুরু করা হয়েছে। আমরা অবশ্যই এমভিসি দেখব এবং এমভিসির পরে আমরা একটা বা দুইটা প্রজেক্ট ডেভেলপ করব। তো আপনারা সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন এবং যাদের মোটামুটি স্কিল আছে বা যারা প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো জানেন, আপনারা চাইলে একটু ধৈর্য ধরে এর পরের ভিডিওগুলো থেকে শুরু করতে পারেন এমভিসি থেকে। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে বা ইউনিভার্সিটি গ্রুপ বা ফেসবুক লিঙ্কডইন প্রোফাইল, অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমাদের এর আগের আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা লিস্ট দেখেছিলাম এবং আজকে আমরা দেখতে চেয়েছি ডিকশনারি। তো ডিকশনারি এবং লিস্ট দুইটাই হচ্ছে জেনেরিক কালেকশন। আমরা যদি একটু দেখি, আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। আমি আগেরটাতে করলাম না, কারণ হচ্ছে এখানে আমার লিস্ট আছে প্লাস ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আছে। তো আমি যদি এখানে একটা নিউ কনসোল অ্যাপ ক্রিয়েট করি, আমি এখানে যাই, অ্যাড নিউ প্রজেক্ট। আমরা একটা সলিউশনে চাইলে মাল্টিপল প্রজেক্ট অ্যাড করতে পারি। আমরা যখন এন্টায়ার আর্কিটেকচার দেখব তখন আমরা এগুলো দেখব। তো আমি এখানে দিলাম যে ডিকশনারি ডেমো, ডিকশনারি ডেমো বা ডিকশনারি প্র্যাকটিস। আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম এবং আমি দিলাম নেক্সট, ডটনেট 10। এই হচ্ছে আমার প্রোগ্রাম ডট সিএস ফাইল। ওকে, আমি অন্য যে ট্যাবগুলো আছে এগুলো আমি ক্লোজ করে দিই। এখন আমার এখানে দুইটা অ্যাপ্লিকেশন আছে। আমি ডিকশনারি যেটা, এটা আমি হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট করে দিলাম। তাহলে আমার অ্যাপ্লিকেশনটা রান দিলে এই ডিকশনারি প্র্যাকটিস যেটা, এটা আমার রান হবে। আমি যদি রান দিই, হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে একটা সলিউশনে মাল্টিপল প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা একটু দেখি যে ডিকশনারি কি। ডিকশনারি হচ্ছে সিস্টেম ডট জেনেরিকের একটা ডাইনামিক কালেকশন। আমরা যদি আগের ক্লাসটাতে যাই, প্রোগ্রাম ডট সিএস, আমরা এখানে দেখেছি যে লিস্ট, এটা যদি আমরা দেখি এটাও সিস্টেম ডট কালেকশন ডট জেনেরিক থেকে আসছে। তো ডিকশনারিতে আমরা লিস্ট এবং ডিকশনারির মধ্যে পার্থক্য কি, লিস্টে আমরা হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু নিয়ে আসতে পারি, কিন্তু ডিকশনারিতে যেটা করতে হবে অবশ্যই কি এবং ভ্যালু পেয়ার থাকতে হবে। অর্থাৎ ডিকশনারিতে যদি আমরা ভ্যালু রাখতে যাই, আমাদের একটা কি থাকবে এবং ওই কির আন্ডারে আমাদের ভ্যালু থাকবে। তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা যদি এখানে ডিকশনারি নেই, ডিকশনারি আমাদের, আমরা যদি এখানে লিখি যে ডিকশনারি, এটা হচ্ছে ডিকশনারির ডিক্লেয়ার করার নিয়ম। এখানে আমরা ইন্টিজারে রাখতে পারি কি, প্রথমটা হচ্ছে আমাদের কি। আমরা যদি একটু দেখি যে এখানে আসলে কিভাবে ভ্যালুটা রাখে, আমরা লিস্টের মতো এখানে সিগনেচার লিখলাম। তাহলে আমরা যদি দেখি যে প্রথমটা হচ্ছে টি কি, এরপরটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ প্রথমটা আমাদের একটা ইউনিক কি, অবশ্যই আমাদের ইউনিক থাকতে হবে এবং ভ্যালুটা আমরা চাইলে ডুপ্লিকেট রাখতে পারি। তাহলে আমাদের অবশ্যই ডিকশনারিতে মনে রাখতে হবে যে কি এবং ভ্যালু পেয়ার, যেখানে কিটা অবশ্যই ইউনিক থাকতে হবে। ওকে, ডিকশনারিতে আমরা সেম ভাবে আমরা যদি ডিকশনারির নাম দেই স্টুডেন্টস, স্টুডেন্টস, আমরা ডিকশনারির নাম দিলাম স্টুডেন্টস। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাড করি স্টুডেন্টস ডট অ্যাড, আমরা দিলাম এখানে রহিম। আমরা আবার যদি দেই স্টুডেন্ট ডট অ্যাড করিম। আমরা এর আগে লুপ থেকে নিয়েছিলাম, যেহেতু আমরা লুপ অলরেডি দেখেছি এবং লুপ পারি, আমরা আর লুপে গেলাম না। তো এইভাবে আমরা চাইলে ডিকশনারিতে ভ্যালু রাখতে পারি। এখন আমি যদি একটা এখানে এখানে আগে যেটা লিখেছি আমি এটা রান দিই এবং আমি আউটপুটটা দেখি। তো আউটপুট আমরা দেখার জন্য এখানেও ফর ইচ লুপ চালাবো। আমরা ফর ইচ লুপ দিয়ে এখানে আউটপুট দেখবো স্টুডেন্ট, স্টুডেন্টস। আমরা যদি স্টুডেন্ট ডট কি দেই তাহলে আমরা এই আইডিটা পাবো, আর স্টুডেন্ট ডট ভ্যালু দিলে আমরা নেমটা পাবো। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা রান করি,
তাহলে আমরা কি দেখব, আমরা দেখলাম যে আইডি 1 2 3 4 এবং এখানে স্টুডেন্টের নেম আছে। তো এখন যদি আমি এখানে ডুপ্লিকেট দেই, অর্থাৎ স্টুডেন্টস ডট অ্যাড, আমি আবার দিলাম এখানে 1 কালাম। এখন যদি আমি রান করি, ওকে, তাহলে আমি দেখবো যে আমার এখানে একটা এরর চলে এসেছে, an item with the same key has already been added। এখন আমি যদি এটা লিস্টের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে, আমি এই ডিকশনারিটাকে চেঞ্জ, আমি এখানে ডিবাগ অফ করলাম, ডিকশনারিকে চেঞ্জ করে আমি করলাম হচ্ছে লিস্ট, এখানে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে লিস্ট। ওকে, লিস্টের মধ্যে আমি কি রাখবো, লিস্ট অফ স্ট্রিং নিলাম আমি, সেই ক্ষেত্রে আমি এখানে স্টুডেন্টের নাম রাখবো শুধু। ওকে, আমি এগুলো কেটে দিলাম। তো আমি স্টুডেন্টের মধ্যে রাখলাম হচ্ছে রহিম, করিম, জব্বার, সালাম, কালাম, আমি সবগুলো নেম রেখে দিলাম। এখন আমি যদি এখানে আসি, যে আমি এটা কেটে দিলাম আইডি নেম, এখানে আমি ডিরেক্টলি রাখলাম স্টুডেন্ট, কারণ যেহেতু আমি শুধু এখানে নেমের একটা লিস্ট করেছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে দেখবো যে এখানে কালাম, ওকে, আমার নেমটা হচ্ছে একবার আছে, আমি রহিমটাই দুইবার এখানে দিই, রহিমটা আমি দুইবার দিলাম। এখন যদি আমি রান দেই তাহলে আমি কি দেখবো, দেখবো যে আমার শুরুতে একবার রহিম আছে এবং শেষে আরেকবার রহিম আছে। তো এই হচ্ছে লিস্ট এবং ডিকশনারির মধ্যে পার্থক্য। ডিকশনারি সার্চিং এর জন্য অবশ্যই ফাস্টার। আমি যদি ব্যাক করি তাহলে আমরা কি দেখলাম, যে ডিকশনারিতে অবশ্যই কি ভ্যালু পেয়ার রাখতে হবে এবং ডিকশনারি কখনো ডুপ্লিকেট কি অ্যালাউ করে না, কিন্তু ভ্যালু যে কোনো কিছু থাকতে পারে। আমি যদি এখানে 6 দেই, আমি যদি দেখি এখানে 6 দিয়ে আমি রহিম দেই, অথবা 5 দেই, আমি যেহেতু 5 এখানে নাই আমি 5 দিলাম, দিয়ে যদি রহিম দেই, এখন যদি আমি অ্যাপ্লিকেশন রান করি তাহলে আমি কি দেখব, রহিম আমি দুইবার পেয়ে গেছি, আইডি 1 দিয়ে রহিম, আবার আইডি 5 দিয়ে রহিম। তো এই হচ্ছে ডিকশনারির মেইন কাজ, যে ডুপ্লিকেট ভ্যালু বা ডুপ্লিকেট কি অ্যালাউ করবে না, প্লাস আমি এখানে হচ্ছে কি এবং ভ্যালু দিয়ে পেয়ার করে এখানে ভ্যালু রাখতে পারি। আমরা যদি পারফরমেন্সের দিক থেকে চিন্তা করি, পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ডিকশনারি ফাস্টার, যেহেতু লিস্ট হচ্ছে ইন্ডেক্স ধরে সার্চ করে ডাটা নিয়ে আসে এবং ডিকশনারি ডিরেক্টলি কি ধরে ওই ভ্যালুটা নিয়ে আসে, তো ডিকশনারি অবশ্যই ফাস্টার। আমরা পরের ভিডিওতে লিস্ট এবং ডিকশনারির যে অপারেশনগুলো আছে, অ্যাড বা রিমুভ, প্লাস আমরা কিভাবে হায়ার কন্ডিশন দিয়ে ডাটা ফিল্টার করতে পারি, সিঙ্গেল ডাটা নিয়ে আসতে পারি লিস্ট থেকে, আবার আমরা মাল্টিপল ডাটা ফিল্টার করে নিয়ে আসতে পারি, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে আমরা পাশাপাশি আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে নেম স্পেস কি। আমরা এর আগের ভিডিওতেও কথা বলতে চেয়েছিলাম যে নেম স্পেস কি। আমরা যদি নেম স্পেসের কথা চিন্তা করি, নেম স্পেস হচ্ছে যে একটা কন্টেইনার বা একটা গ্রুপ, ফোল্ডারের গ্রুপ বা ক্লাসের গ্রুপ, যেখানে আমার মাল্টিপল ক্লাস থাকবে। আমরা যদি এখন এখানে দেখি, আমরা যখন বড় একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব তখন দেখব যে আমাদের একই নামে অনেকগুলো ক্লাস থাকতে পারে। তো আমরা ক্লাসগুলোকে কিভাবে ভাগ করব, এই জিনিসটাই হচ্ছে মূলত নেম স্পেস। আমরা যদি একটা ফোল্ডার নেই, সেটা হচ্ছে যে এখানে আমি নিলাম একটা ফোল্ডার নিলাম যে টেস্ট বা ফোল্ডার 1, এবং আমি যদি আরেকটা ফোল্ডার নেই এখানে, অ্যাড নিউ ফোল্ডার 2। এখন আমি যদি এখানে একটা ক্লাস নেই, অ্যাড নিউ ক্লাস 1, এবং এখানে যদি আমি আরেকটা ক্লাস নেই, অ্যাড নিউ ক্লাস 1, তাহলে আমি কি দেখব, যে ক্লাস 1 অলরেডি এক্সিস্ট। অর্থাৎ এই যে আমি যদি এখানে দেখি নেম স্পেসটা কিভাবে আসছে, নেম স্পেসটা হচ্ছে যে আমার প্রথম যে প্রজেক্ট নেম ডিকশনারি প্র্যাকটিস, এটা দিয়ে শুরু হয়েছে, যেহেতু এটা আমার বেস ফোল্ডার। আমি যদি সলিউশন বা ফাইল এক্সপ্লোরারে যাই তাহলে আমি দেখব যে এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে হচ্ছে ডিকশনারি প্র্যাকটিস দিয়ে। এখন যদি আমি এখানে যাই, এখানে যদি ফোল্ডার দেখি, তাহলে এরপরে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এটা নেম স্পেসের মধ্যে চলে এসেছে। এখন যদি আমি এই ফোল্ডার 1 এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, nested1, এর ভিতরে আমি নিলাম একটা ক্লাস 1। ওকে, এখন যদি আমি এই ক্লাস 1টা দেখি তাহলে কি দেখব, যে আমার প্রথমে হচ্ছে প্রজেক্ট নেম, এরপরে আমার ফোল্ডার নেম
প্রথম যে ফোল্ডারটা ছিল ফোল্ডার 1, এরপরে হচ্ছে নেস্টেড 1। এইভাবেই হচ্ছে মূলত নেম স্পেসটা কাজ করে। এখন আমি একটা জিনিস দেখি যে আমি এইখানে নেস্টেড 1 এর ভিতরে আমি ক্লাস 1 এটা নিতে পারছি, আবার ফোল্ডার 1 এর ভিতরেও আমি ক্লাস 1 নিতে পারছি। এখন যদি আমি ফোল্ডার 2 তে যাই, ফোল্ডার 2 তে আমি একটা ক্লাস অ্যাড করলাম, অ্যাড নিউ ক্লাস, ক্লাস 1, তাহলেও কিন্তু আমি ফোল্ডার 2 তে ক্লাস 1 অ্যাড করতে পারছি। কিন্তু আমি যদি ফোল্ডার 2 তে আরেকটা ক্লাস অ্যাড করতে যাই, ক্লাস 1, ক্লাস 1, সেক্ষেত্রে আমি ফোল্ডার 2 তে ক্লাস 1 অ্যাড করতে পারছি না। এর কারণ হচ্ছে কি, আমার এই যে ফোল্ডার 2 নেম স্পেস, এই নেম স্পেসের মধ্যে অলরেডি আমার ক্লাস 1 এখানে আছে। এখন যদি আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করতে যাই, তাহলে আমি কি দেখবো, আমি যদি কন্ট্রোল ডট দেই তাহলে আমি দেখবো যে এখানে ফোল্ডার 1, ফোল্ডার 1 নেস্টেড 1, ফোল্ডার 2, অর্থাৎ এই ফোল্ডারগুলোর ভিতরে আমার আলাদা আলাদা ক্লাস আছে। তো আমি যদি যে কোনো ক্লাস আমি এখান থেকে কল করে আমি যদি এটা নাম দেই ক্লাস 1 ইকুয়াল নিউ ক্লাস 1, এখন যদি আমি দেখি উপরে ইউজিং ডিকশনারি প্র্যাকটিস ডট ফোল্ডার 1 নামে একটা জিনিস ইম্পোর্ট হয়েছে বা ইউজ করছে ও, এই জিনিসটাই হচ্ছে নেম স্পেস। আমি যদি এখানে দেখি এটা হচ্ছে নেম স্পেস। আমরা যদি সহজ কথায় আরেকটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা ক্লাসের বা একটা ভার্সিটির কথা চিন্তা করি, যে রহিম নামে একজন, সে সিএসসি ডিপার্টমেন্টে আছে, আমরা তাকে চিনব হচ্ছে রহিম সিএসসি ডিপার্টমেন্টে। এখানে নেম স্পেস হচ্ছে সিএসসি, প্রথমে হচ্ছে ভার্সিটি, এরপর হচ্ছে সিএসসি। এবং যদি আমরা আরেকজন দেখি যে রহিম নামে আরেকজন আছে ত্রিপলি ডিপার্টমেন্টে, তখন আমরা কিভাবে বুঝবো, ভার্সিটি নেম ডট ত্রিপলি রহিম। তো আমরা সহজভাবে নেম স্পেসকে এইভাবেই বুঝতে পারি। আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। এর পরের ভিডিওতে আমরা দেখব যে লিংক কি, লিংক কিভাবে কাজ করে। আমরা আগের যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমরা যে স্টুডেন্টটা ফিল্টার করেছিলাম, এখানে আমরা হয়ার অ্যাড করেছিলাম, হয়ার দিয়ে আমরা একটা নেম ফিল্টার করে নিয়ে এসেছি। তো আমরা পরের ভিডিওতে দেখব লিংক কি এবং লিংক কিভাবে কাজ করে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।